গল্পের শুরু হয় ১৯৯০ সালে ইরাকে। আমরা দুই ভাইকে দেখি যাদের নাম ডানা এবং জানা। এরা দুজনেই সুপারম্যানের খুব বড় ভক্ত। এখানে থিয়েটারে সুপারম্যানের যে সিনেমাটি চলছিল, এরা বাইরে জানলা থেকে লুকিয়ে সেটি দেখছিল। থিয়েটারের মালিক এদেরকে দেখে নেয় এবং বাইরে বেরিয়ে এদের খুব মারে। আসলে এই দুই বাচ্চাই অনাথ, পৃথিবীতে এদের কেউ নেই। এরপর তারা একটি উঁচু জায়গায় যায় এবং দূরে ওই পাহাড়টি দেখিয়ে বলে সুপারম্যান ওই পাহাড় পেরিয়ে আমাদের কাছে আসবে আমাদের সাহায্য করার জন্য। সুপারম্যান আমেরিকায় থাকে, যা এখান থেকে অনেক দূর। এরা দুজনেই ভাবে যে সুপারম্যান সত্যি করেই আছে এবং সে এসে এদের সমস্ত সমস্যার সমাধান করে দেবে। ডানার ছোট ভাই আমেরিকা যেতে চায়। ডানা বলে এর জন্য আমাদের পাসপোর্ট এবং প্রচুর টাকার প্রয়োজন। এই দুই ভাই জুতো পলিশের কাজ করে। কাজ শেষ করার পর ওই ডিলারের কাছে যায় যে পাসপোর্ট তৈরির কাজ করে, কিন্তু এদের কাছে এত টাকা ছিল না যা দিয়ে তারা পাসপোর্ট বানাবে। এদের এই এলাকাতে একটি মেয়ে থাকে। ডানা মেয়েটিকে খুব পছন্দ করে। মেয়েটি যখন রাস্তা দিয়ে যায় তখন ডানা তার পেছন পেছন যায়। মেয়েটিও ডানাকে খুব পছন্দ করে। একদিন ডানা জানতে পারে তার গার্লফ্রেন্ডের নেকলেস কেউ চুরি করে নিয়ে জলে ফেলে দিয়েছে। সাঁতার না জানা সত্ত্বেও ডানা ঝাঁপিয়ে পড়ে জলে, কিন্তু সে ডুবে যাচ্ছিল। কিছু লোক তাকে বাঁচিয়ে নেয়, জল থেকে টেনে তুলে আনে। তখনই দেখা যায় তার হাতে নেকলেসটি ছিল। আসলে সে ওই নেকলেসটি জল থেকে বের করে নিয়েছিল। ওই নেকলেসটি তার গার্লফ্রেন্ডকে দেবার জন্য তার বাড়িতে যায়। তখনই সে জানতে পারে তার গার্লফ্রেন্ড পরিবারের সঙ্গে আমেরিকায় চলে যাচ্ছে। ডানা তাকে নেকলেসটি দিতে চায়, তাই গাড়ির পেছন করে, কিন্তু সে ব্যর্থ হয়। তার গার্লফ্রেন্ড চলে যাওয়ায় সে খুব দুঃখী হয়ে যায়। অন্যদিকে আমরা জানাকে দেখি যে তার চাচার কাছে যায়। চাচা তাকে খুব ভালোবাসতো। চাচা তাকে একসঙ্গে অনেকগুলো কাঠের টুকরো দিয়ে ভাঙতে বলে, কিন্তু জানা সেগুলো ভাঙতে পারে না। তারপর তাকে একটি কাঠের টুকরো দিয়ে ভাঙতে পড়ে, জানা সেটি ভেঙে দেয়। চাচা তাকে বলে একতাই আমাদের ক্ষমতা, সবসময় ভাইয়ের সঙ্গেই থেকো, যখন কোনো মুশকিল আসবে তোমরা একসঙ্গে থাকলে সেটি সমাধান করতে পারবে। কিন্তু হঠাৎ করে পরের দিনই তার চাচা মারা যায়। তারা একটি উঁচু জায়গায় যায় এবং ডানা ওয়ার্ল্ড ম্যাপ বের করে দেখায় যে আমেরিকা এখান থেকে অনেক দূরে এবং তারা আমেরিকায় যাবে। তাদের মায়ের যে নেকলেসটি তাদের কাছে আছে সেটা বিক্রি করে পয়সা হবে, সেটা দিয়ে তারা পাসপোর্ট বানাবে। পরের দিন তারা ওই নেকলেসটি নিয়ে ওই লোকটির কাছে যায় যে পাসপোর্ট বানায়, কিন্তু ওই লোকটি মানা করে দেয়। ওখানে আরেকটি লোক বসেছিল যে ওই নেকলেসটিতে তাদের মায়ের ছবি দেখে বলে এটা আমার বন্ধুর বউ। ডানা বলে এটি আমার মা। ওই লোকটি বলে তোমার বাবা আর আমি একসঙ্গে আর্মিতে ছিলাম, সে আমার খুব ভালো বন্ধু ছিল, আমার একবার প্রাণও বাঁচিয়েছিল, আমরা একসঙ্গে অনেক সময় কাটিয়েছি। এবং লোকটি বলে তোমরা টেনশন নিও না, আমি তোমাদের আমেরিকা পাঠিয়ে দেবো। কিন্তু ওই পাসপোর্ট বানানোর লোকটি এটি মানা করে দেয়, বলে তাদেরকে আমেরিকা পাঠিয়েও না, ওখানে ওদের প্রাণ সংকট হতে পারে। এটা শুনে তার বাবার বন্ধুটি পেছনে সরে যায়। অন্যদিকে আমরা জানাকে দেখি যে তার বন্ধুর সঙ্গে গুলি খেলছিল এবং সে জিতেও যায়। তার ফলে সে বন্ধুর গাধাটিও পেয়ে যায়, যেটা নিয়ে সে খুব আনন্দের সঙ্গে তার ভাইয়ের কাছে আসে। তখনই ওই গাধার মালিক চলে আসে এবং গাধাটি নিয়ে চলে যায়। তার ফলে জানা খুব দুঃখী হয়ে যায়। পরের দিন ডানা গাধার মালিকের কাছে যায় এবং কিছু পয়সা দিয়ে গাধাটি কিনে নেয়। গাধার মালিক জিজ্ঞাসা করে তুমি এই গাধাটি নিয়ে কী করবে? ডানা বলে এই গাধাটি নিয়ে আমি আমেরিকায় যাব। এরপর দুই ভাই গাধা নিয়ে বেরিয়ে পড়ে। গাধার মালিক জানতো এরা দুজনে সরল বাচ্চা, সেজন্য উপরওয়ালার কাছে তাদের জন্য প্রার্থনা করে। কিন্তু এখন ডানা ভাই জানা আমেরিকা যেতে চায় না। তখন ডানা বলে আমরা আমেরিকায় গিয়ে সুপারম্যানের সঙ্গে দেখা করব, তার কাছে অনেক পাওয়ার আছে, সে আমাদের সব সমস্যার সমাধান করে দেবে। এসব শুনে জানা রাজি হয়ে যায়। সে তার মা বাবার কবরের কাছে যায় এবং বলে আমরা আমেরিকায় যাচ্ছি, তাড়াতাড়ি ফিরে আসবো, সেখান থেকে সুপারম্যানকে নিয়ে আসবো, সে এসে তোমাদের বাঁচিয়ে দেবে। এরপর তারা গাধা নিয়ে আমেরিকার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এখানে সমস্ত বাচ্চা তাদের সঙ্গে দেখা করার জন্য এসেছিল। তারা সবাইকে প্রমিস করে যে তারা তাড়াতাড়ি ফিরে আসবে এবং সবার সমস্যার সমাধান করে দেবে। এরপর ফাইনালি তারা আমেরিকার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এরা দুজনে খুব খুশি ছিল, কারণ ফাইনালি এরা আমেরিকা যাচ্ছিল। জানার কাছে একটি ডায়েরি ছিল, সে ওই ডায়েরিতে ওই সব লোকের নাম লিখে রেখেছিল তাদের জন্য তাদের সমস্যা হয়েছিল। ওই ডায়েরিতে সাদ্দাম হোসেনেরও নাম লেখা ছিল, কারণ সেই যুদ্ধ শুরু করেছিল আর ওই যুদ্ধে তার মা বাবা মারা গেছে। তারা গাধার উপর বসে অনেক দূর রাস্তা এগিয়ে যায়। তারা খুব আনন্দিত ছিল। কিছু ঘন্টা চলার পর তারা এক জায়গায় আরামও করে। এভাবে দুদিন ধরে তারা রাস্তায় চলে। তারা রাস্তায় একটি ট্রাক দেখতে পায়, যে ট্রাকের মধ্যে কোল্ড ড্রিঙ্কস ছিল। জানা কোল্ড ড্রিঙ্কস খেতে খুব ভালোবাসতো, সেই জন্য ডানার ইচ্ছা না থাকা সত্ত্বেও সে তার ভাইয়ের জন্য কোল্ড ড্রিঙ্কস আনতে যায়। কোল্ড ড্রিঙ্কসের বোতল বের করার জন্য ট্রাকের ওপর চেপে পড়ে, কিন্তু হঠাৎ করে ট্রাকটি চলতে শুরু করে দেয়। জানা গাধা নিয়ে দৌড়ানোর চেষ্টা করে, কিন্তু গাধাটি
রাস্তাটি এগোচ্ছিল না, সেই জন্য জানা নিচে নেমে ট্রাকের পেছনে দৌড়াতে লাগে, কিন্তু ট্রাকটি প্রচণ্ড স্পিডে ছিল, তা অনেক দূরে এগিয়ে যায়। এভাবে দু ভাই আলাদা হয়ে যায়। এরপর ডানা যেদিকে ট্রাক গেছিল সেদিকেই যেতে থাকে। রাস্তায় জানা একটি বুড়ো লোককে দেখতে পায়, তাকে সাহায্য করে, তাকে লিফট দেয়। এভাবে অনেক দূর এগিয়ে যাওয়ার পর জানা দেখে সামনে একটি ছেলে দাঁড়িয়ে আছে। সেই ছেলেটি আর অন্য কেউ না, তার ভাই ডানা। ডানাকে দেখে জানা খুব খুশি হয়। তারা দুজনে গলা মেলে। এরপর ডানার হাতে দুটো কোল্ড ড্রিঙ্কসও ছিল, যেটা সে তার ভাইয়ের জন্য নিয়ে এসেছিল। এভাবে তারা খুব খুশি হয়, সেলিব্রেট করে, কোল্ড ড্রিঙ্কস খায়। এরপর অনেক দূর রাস্তা পার করার পর রাত হয়ে যায়। তারা একটি জায়গায় রেস্ট করে। পরের দিন সকালে আবার এগোনো শুরু করে। এভাবে অনেক দূর এগোনোর পর তারা বর্ডারের কাছে পৌঁছে যায়। সেখানে আর্মি অফিসার তাদেরকে আটকিয়ে জিজ্ঞাসা করে, কোথায় যাচ্ছ? জানা বলে, আমার রাস্তা থেকে সরে যাও, আমরা আমেরিকা যাচ্ছি। এটা শুনে সবাই হাসতে থাকে, গাধায় চেপে নাকি আমেরিকা যাচ্ছে। সেই জন্য এদেরকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়। এরপর তারা একটি লোককে দেখতে পায় যে ইল্লিগেলভাবে বর্ডার ক্রস করায়। ডানা তাকে বলে তারা আমেরিকা যেতে চায় এবং সাহায্য চায়। লোকটি বলে, তোমাদের কাছে যে গাধাটি আছে সেটি বিক্রি করে দাও, যা টাকা পাবে সেটা আমাকে দিও, আমি তোমাদের বর্ডার পার করিয়ে দেব। এরপর তারা শহরের ভেতরে যায় গাধাটি বিক্রি করার জন্য, যেখানে ডানা তার গার্লফ্রেন্ডকে দেখে নেয়। তার গার্লফ্রেন্ড তাকে বলে, আমি কখনো আমেরিকা যাইনি, সে এখানেই তার আন্টির সঙ্গে বাড়িতে থাকতো। ডানা তাকে দেখে খুব খুশি হয়, কিন্তু তখনই সে সেখান থেকে চলে যায়। এরপর ডানা সারা রাত তাকে লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে। পরের দিন সকালে সে আবার তার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করে। সকালে জানা ঘুম থেকে উঠে দেখে ডানা তার আশেপাশে নেই, আর অন্যদিকে ওই লোকটিও ওখানে চলে এসেছে যে বর্ডার পার করাতো। সে জানাকে পয়সার কথা জিজ্ঞাসা করে, কিন্তু জানা কিছু বলতে পারে না, তাই লোকটি সেখান থেকে চলে যায়। খানিকক্ষণ পর ডানা এসে ডানাকে খুব বকাঝকা করে, কারণ সে সময় মতো আসেনি। ডানা বলে, এখান থেকে আর আমাদের যাওয়া হবে না, কারণ আমার গার্লফ্রেন্ড এখানেই আছে। এটা শুনে জানা খুব রেগে যায়। সে বলে, আমি আমেরিকা যাচ্ছিলাম সুপারম্যানকে আনতে, সে এসে আমাদের মা বাবাদের বাঁচিয়ে দিত, আর তুমি সবসময় তোমার গার্লফ্রেন্ডের চক্করেই পড়ে থাকো। এরপর সে ডানাকে ধাক্কা দিয়ে একটি ফ্যাক্টরিতে চলে যায়, যেখানে কিছু ট্রাক আমেরিকার বর্ডার ক্রস করছিল। জানা একটি ট্রাকের তলে কোনো রকমে ঢুকে যায়। এতে তার খুব কষ্ট হয়, কিন্তু এভাবেই সে বর্ডারের কাছে পৌঁছে যায়, যেখানে চেকিং হয়, কিন্তু আর্মি অফিসাররা তাকে দেখতে পায় না। অন্যদিকে ডানাও সেখানে পৌঁছে গেছিল, আর এভাবে এরা দুজন প্রথম চেকপোস্ট পার করে যায়। এরপর তারা আবার বাবার ওই বন্ধুটিকে দেখতে পায়, যে তাদের আমেরিকা পাঠিয়ে দেবো বলেছিল। ডানা তার কাছ থেকে সাহায্য চায়, কিন্তু লোকটি তাদেরকে বকাঝকা করে বলে, তোমাদের এতে প্রাণ সংকট আছে, তোমরা কেন এখানে এলে, তোমাদের এভাবে আসা উচিত হয়নি। কিন্তু তারা খুব জেদ করায় লোকটি তাদের একটি গাড়ির ডিকির ভেতরে ভরে দেয়। এভাবে তারা ডিকির ভেতরে ঢুকে অনেকটা রাস্তা অতিক্রম করে নিয়েছিল, কিন্তু মাঝ রাস্তায় গাড়ির ড্রাইভার বুঝতে পারে ডিকির ভেতরে কিছু ঢুকে রয়েছে। এরপর লোকটি তার ডিকিটি খুলে দুজনকে বের করে দেয়। তারা এমন একটি জায়গায় ফেঁসে গেছিল যেখানে আশেপাশে কোনো লোকজন ছিল না। এভাবে তারা চলতে চলতে হঠাৎ করে ডানা একটি ল্যান্ডমাইনের ওপরে পা রেখে দেয়। আসলে এই জায়গাটি সেই জায়গা যেখানে যুদ্ধ হয়েছিল, আর এরা দুজনেই জানে যে ল্যান্ডমাইন কি। ডানা বলে, আমি এখান থেকে নড়তে পারবো না, তুমি পাশের গ্রামে যাও, সেখান থেকে সাহায্য নিয়ে এসো। জানা পাশের গ্রামে যায় এবং সব লোকের কাছে সাহায্য চায়, কিন্তু কেউ তার কথা শোনে না। অন্যদিকে ডানা ক্ষুধা তৃষ্ণায় রোদের তাপে ক্লান্ত হয়ে পড়েছিল। সে বুঝতে পারছিল সে অজ্ঞান হয়ে যাবে, এবং অজ্ঞান হয়ে গেলেই মাইন বাস্ট করে সে মারা যাবে। তাই মরার আগে সে তার ভাইকে মনে করছিল। এরপর সে ওই মাইন থেকে ঝাঁপিয়ে দেয়, কিন্তু মাইনটি ফাটে না, কারণ যুদ্ধের পর এখানে যত মাইন ছিল সব ডিফিউজ করে দেওয়া হয়েছিল। এরপর সে তার ভাইকে খুঁজতে পাশের গ্রামে যায়, এবং সে তার ভাইকে দেখতে পায় এবং খুব খুশি হয়, দুজনে গলা মেলে। আসলে সে ভেবেছিল সে তার ভাইকে কোনোদিন দেখতেই পাবে না। সেখানে জানা তার চাচার কথাটি মনে করে, যে তাকে বলেছিল, যতক্ষণ তোমরা একসঙ্গে থাকবে তোমাদের কেউ হারাতে পারবে না, তোমরা যে কোনো মুশকিল আরামসেই সমাধান করতে পারবে। জানা বুঝতে পারে তার জীবনের আসল সুপারম্যান তার বড় ভাই, তারা একসঙ্গে থাকলেই তারা খুশি থাকবে। এরপর তারা ডিসাইড করে তারা আমেরিকা যাবে না, নিজেদের দেশেই থাকবে এবং সারা জীবন একজন অন্যজনের খেয়াল রাখবে।